দ্য সেন্স অফ ডি মেরি নামক এক তরুণীর হৃদয় বিদারক গল্প, মৃত্যুর গল্প। সে নদীর পাড়ে গিয়েছে তাদের গবাদি পশুগুলো আনতে, গরু আনতে। সেখানকার নদীর ঝড়, ঢেউ এগুলো মেরির জীবনটাকে কেড়ে নিয়েছে। এখানে মূলত কবি প্রকৃতির যেই সীমাহীন শক্তি মানুষের তুলনায় সেটাকে বুঝিয়েছেন। খুব হৃদয় বিদারকভাবে কবি এখানে তুলে ধরেছেন, যেন মাঝিরা বলছে, একটু আগে মেরির ডাক শুনতে পাচ্ছিলাম, গরুগুলোকে সে যেন ঘরে নিয়ে যাওয়ার জন্য আকুতি করছিল। কিন্তু হঠাৎ মরুভূমিতে ঝড় উঠে গেল, বালুর ছড়ে ঝড় উঠে গেল, চারিদিকে ভালো ছেয়ে গেল, সমুদ্রের নদীর পানি এসে তাকে ছেয়ে ফেলল, ডি নদীর পানিগুলো। সে আর যেতে পারল না। যেন নদীর ফেনাগুলো থাকে হাংরির মতো, ক্ষুধার্থের মতো। কবি এখানে হাংরি ফর্ম ব্যবহার করেছেন, ক্ষুধার্ত ফেনার মতো তাকে ঘিলে ফেলেছে। তো এই অসাধারণ খুব সুন্দর কবিতাটা ক্লাস 9-10 এসএসসি দাখিলের। আজকে আমরা এটার পোস্টমর্টেম করব। প্রথমে দেখো তোমাদের জন্য আজকে কী কী থাকছে। প্রথমে কবিতার আমি একেবারে সহজ সাবলীল ব্যাখ্যা দিব, তোমরা নিজেরা পড়তে পারো মতো বাংলা অনুবাদ দিয়েছি, বাংলা ইংরেজিতে থিম দিয়েছি, সামারি দিয়েছি বাংলা ইংরেজিতে। প্রত্যেকটা লাইনের পেছনে আমি কত সময় এফোর্ট দিয়েছি দেখো। প্রত্যেকটা লাইন বাংলা অর্থ, ব্যাখ্যা, কঠিন শব্দ বাংলা ইংরেজিতে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এটা থাকলে আমাকে না দুনিয়ার কোনো সার খেয়াল লাগবে না। এত অসাধারণ শিট দুনিয়ার আর কোথায় পাইবা না। কবিতা নিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা কবিতা নিয়ে 15 পৃষ্ঠার শিট দেখো, কত সুন্দর করে সাজিয়েছি। তোমরা আমাদের ফ্রি বেচে ভর্তি হয়ে যাও, আমাদের ফেড বেচও আছে, ফ্রি বেচও আছে। তোমরা কষ্ট করে টাকা দিয়ে খরচ করতে হবে না, ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাও। আমি বিস্তারিত কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের কিন্তু ফিগার অফ স্পিচ আসে কবিতা থেকে, লিটারেরি টার্মস, লিটারেরি ডিভাইস। কবিতা থেকে রিপিটেশন কী কী হয়েছে, পার্সনিফিকেশন, ইমেজারি, তারপর হচ্ছে অ্যালিটারেশন, সিম্বলিজম, সব কিছু দিয়েছে এখানে। ম্যাটাফর, কবিতার থিম, সিনোনিম অ্যান্টোনিম, কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ড প্রশ্নে আসার মতো এরকম টোটাল 30টা প্রশ্ন দিয়েছি বাংলা অনুবাদ সহ, প্রশ্নোত্তরের বাংলা অনুবাদ সহ। তাহলে এত অসাধারণ ক্লাসটা তোমরা পেতে যাচ্ছ। দেখো ভেঙে ভেঙে দিয়েছি। দ্য সেন্স অফ ডি। ডি হচ্ছে একটা নদীর নাম, সেন্স হচ্ছে সে নদীর পার। আমরা সমুদ্রের পার্কে বিচ বলি না, সমুদ্রের তীর, সি বিচ, এটা সেন্স অফ ডি, নদীর তীর, ব্যাংক বলি আমরা। লিখেছেন চার্লস কিংসলে। ও ডাকতেছে, ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য কেটল হোম। যাও, গরুগুলো নিয়ে এসো তাড়াতাড়ি বাড়ি। তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া ক্যাটল মানে তো গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলোর মিললে যে একসাথে ক্যাটল বলে। তো আপনি এখানে ক্যাটল মানে শুধু গরুকে বোঝাচ্ছেন কেন? এই কবিতাটা লিখেছেন একজন ইংরেজ কবি। ইংল্যান্ডে তার জন্ম, তখন প্রচুর পরিমাণে গরু উৎপাদন, লালন পালন হচ্ছিল ইংল্যান্ডে। অর্থাৎ গরু হচ্ছে আসলে তখনকার সমাজের লিটারেরি ব্যাকগ্রাউন্ড, সাহিত্য এবং সংস্কৃতির, সাহিত্য, তারপর হচ্ছে তোমার কালচারাল, ওদের কালচার, সংস্কৃতি, এরপর ওদের হচ্ছে ঐতিহাসিক, হিস্টোরিক্যাল ব্যাপার, একটা হিস্টোরিক্যাল এবং লিটারেরি ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক এবং সাহিত্যিক পটভূমি জড়িত আছে এখানে গরুর সাথে। এই জন্য এখানে ক্যাটল মানে কবি এখানে গরু বুঝিয়েছেন। বুঝতে পেরেছ? ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য কেটল হোম। ও ম্যারি, যাও তো তাড়াতাড়ি গরুগুলো নিয়ে এসো বাড়ি। অ্যান্ড কল দ্য কেটল হোম। খুবই দুইটা একই লাইনকে দুইবার বলেছেন। এই সেন্টেন্সে ইম্পর্টেন্স দিয়েছেন, প্রেশারাইজ দিয়েছেন, রিপিটেশন করেছেন। অ্যান্ড কল দ্য কেটল হোম, গরুগুলোকে নিয়ে এসো অ্যাক্রস দ্য সেন্স অফ ডি, ডি নদীর থেকে নিয়ে আসো। ওয়েস্টার্ন ওয়াইন্ড, পশ্চিমা বাতাস, পশ্চিম দিক থেকে আসা বাতাসগুলো। ওয়াস ওয়াইল্ড, খুবই বন্য ছিল, হিংস্র ছিল। ড্যাঙ্কুইথ ফোম, যেন ফেনা দিয়ে ছেয়ে যাচ্ছিল। ফেনা মানে অন্ধকার হয়ে যাচ্ছিল। ধরো যখন বেশি বাতাস আসে তখন নদীর, সমুদ্রের পাড়ের ভালোগুলো উঠতে থাকে যেন একটা ধোঁয়া, ফেনা চারিদিকে যেন একটা আবরণ তৈরি করে। অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, মেরি কিন্তু সেখানে একাকী ছিল। এখানে মেরির জীবনের একাকিত্ব, কষ্টের কিছু বিষয় তুলে ধরার জন্য কবি এখানে এটা ইউজ করেছেন।
ওয়েস্টার্ন টাইড, পশ্চিমা জোয়ার, ক্র্যাফট আপ, আঁকড়ে ধরেছে, ছেয়ে ধরেছে, অ্যালং দ্য স্যান্ড, নদীর তীরে, অ্যান্ড ওভার, ওভার, এটা হলো ওভার, এটা হচ্ছে নেটিভ অর ওল্ড ইংলিশে এভাবে লেখা হয়, এটা আসলে আমরা যে ওভার লিখি ওভিআর এভাবে, অ্যান্ড ওভার দ্য স্যান্ড, পুরো নদীর তীর যেন পশ্চিমা ঝোয়ার এসে ক্র্যাফট আঁকড়ে ধরেছে, ছেয়ে ফেলেছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড অ্যাজ ফার এজ আই কুড সি, যতদূর চোখ যায় যেন চারিদিকে ভালোই কুয়াশা পানিতে ছেয়ে গিয়েছে। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, মিস্ট কুয়াশা কেম ডাউন এসেছে, হিট দ্য ল্যান্ডটাকে যেন ঢেকে ফেলেছে, মিস্ট কুয়াশা এসে। বালি যখন উড়ে তখন চারিদিকে যেন একটা কুয়াশার আবরণ হয়ে যায়, চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না। মেয়েরই কিছু দেখতেছে না, কোন দিকে পানি, কোন দিকে রাস্তা, ও আর যাওয়ার রাস্তা পায় নাই। কুয়াশা এসে, বালির কুয়াশা, পশ্চিমা বাতাস এসে বালিগুলো উড়িয়ে যেন একটা কুয়াশার আবরণ তৈরি করে ফেলেছে। অ্যান্ড নেভার হোম কেম শি, কিন্তু মেরি আর ফিরে এলো না। ও এবার দেখো, মেরির জীবন তো শেষ, মেরি এবার লাশ হয়ে পড়ে আছে, নদীতে ভেসে আছে। ওখানকার যারা জেলে আছে ওরা মাছ দেখতেছে জীবিকা নির্বাহের জন্য। তারা যখন নদীতে জাল ফেললো তখন মেরির লাশ তাদের সেখানে পড়লো। তখন তারা কি বলতেছে দেখো, জেলেরা কি বলতেছে দেখো, ফিশারম্যানরা, ও ইজ ইট টুইট, এটা কি কোনো আগাছা, কোনো শৈবাল, ফিশ নাকি মাছ, নাকি ফ্লোটিং হেয়ার, নাকি বেশে আছে এমন কোনো চুল। অ্যাট্রিস, একগোছা গোল্ডেন হেয়ার, মেরির চুলগুলো ছিল সোনালি রঙের চুল, গোল্ডেন হেয়ার, সোনালি রঙের একগোছা চুল। ড্রাউন্ড মানে ডুবন্ত, যে ডুবে আছে এমন। মেইডেন, যার বিয়ে হয় নাই, কুমারী মেয়ে, মেইডেন সিয়ার, নাকি কোনো কুমারী মেয়ের চুল। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রে যারা মাছ দেখে সে জালে ধরা পড়েছে। ওয়াজ নেভার স্যামন ইয়াট দ্যাট শোন সো ফেয়ার, এত বড় স্যালমন মাছ তো আগে দেখি নাই। অ্যামং দ্য স্টেক্স অফ ডি, নদীর তীরে। কি বলছে দেখছো, জেলেরা যখন কার লাশ পেয়েছে, আমাদের মেরির লাশ পেয়েছে, সেখানে তারা বলতেছে যে এটি কি কোনো আগাছা, নাকি কোনো মাছ, নাকি বাসমান কোনো চুল, নাকি একগোছা সোনালি রঙের চুল, কোনো ডুবন্ত মেয়ের, কুমারী মেয়ের। সমুদ্রের জালে ধরা পড়েছে, এত বড় স্যালমন মাছ তো আগে দেখিনি। মেরির লাশ নিয়ে তারা কমেন্ট করতেছে, এখনও দেখে নাই, যেহেতু জালে টানতেছে, যে টানার মাঝখানে যে সময়টা থাকে, ধরো আমরা যারা জাল বাই, পানিতে পুকুরে মেরেছে, খালে মেরেছে, ধরো ওখানে কিছু একটা পড়েছে, ওটা মাছ নাকি আর কিছু বোঝা যাচ্ছে না, তখন বিভিন্ন কমেন্ট করে না, এই কমেন্ট করতেছে। অ্যামং দ্য স্টেক্স অফ ডি দ্য রোড হার ইন অ্যাক্রস দ্য রুলিং ফোম, ফোম মানে ফেনা, ফেনা বুঝো তোমরা, আমি তোমাদের বলি, সমুদ্র নদীতে যখন জোয়ার আসে, উত্তাল ঢেউ আসে, পানিগুলো যেন একটা ফেনা তৈরি করে, নদীর পাড়ে ফেনাগুলো দাঁড়িয়ে যায়। ক্রুয়েল, নিষ্ঠুর, ক্রয়েলিং ফোম, ফেনাগুলো যেন হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে। ক্রুয়েল, নিষ্ঠুর, হাংরি ফোম, কবি এখানে প্রকৃতির নিষ্ঠুরতা বোঝার জন্য দুইটা শব্দ ইউজ করেছেন, একটা হচ্ছে ক্রুয়েল হাংরি ফোম, একটা হচ্ছে ক্রুয়েল ক্রলিং ফোম, প্রকৃতির নিষ্ঠুরতা বোঝার জন্য। টু হার গ্র্যাব বিসাইড দ্য সি, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, সেই ডি নদীর পাড়ে আমাদের মেরিকে গ্রেপ দিয়েছে, কবর দিয়েছে। বাট স্টিল দ্য বোটম্যান, যেন নৌকার মাঝিরা, হেয়ার দ্য কল, ডাক শুনতে পাচ্ছে, দ্য কেটল হোম, ঘড়িগুলো আসো বাড়িতে যায়, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি নদীর তীরে। একটু আগে মেরি ডাকতেছিল, এই যে গরুগুলো আসো তোমাদেরকে নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ প্রকৃতির নিষ্ঠুরতা, অসীম শক্তি যা মানুষের সাথে পেরে ওঠে না, চারিদিক থেকে বাতাস এসে বালিগুলো যেন উড়িয়ে দিয়েছে, মেরির চোখ অন্ধ করে দিয়েছে, সেখানে একটা মিস্ট কুয়াশা তৈরি করে ফেলেছে, এবং নদীর সমুদ্রের জোয়ারগুলো এসে একটা ফোম ফেনা তৈরি করে ফেলেছে, মেরিকে ক্র্যাফট আপ আঁকড়ে ধরেছে। মেরি আর কোথাও যেতে পারেনি, অথচ মেরির ডাকগুলো যেন এখনো কে শুনতে পাচ্ছে, মাঝিরা সেই কথাটা বলছে স্টিল বোটম্যান, নৌকার মাঝিরা, হিয়ার হার কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এখনো শুনতে পাচ্ছে। তোমরা নিজেরা পড়তে পারার মতো বাংলা অনুবাদ দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবা। বাংলা ইংরেজিতে 3 দিয়ে দিয়েছি। এই কবিতায় মেরি নামের একটি মেয়ের দুঃখের কাহিনী বলা হয়েছে। সে গরু আনতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি, সমুদ্রের ঢেউ ও কুয়াশা তার পথ বন্ধ করে দেয়।
কবিতাটি প্রকৃতির ভয়ঙ্কর রূপ ও এক মায়াবী আবেগের কথা প্রকাশ করে। মৃত্যুর পরেও মানুষের মনে তার ডাকে সাড়া পড়ে। আমার এটা বাংলা ইংরেজি বই দিয়ে দিয়েছে। এই কবিতায় মেরির একটি করুণ কাহিনী বলা হয়েছে। একদিন সে একা গরু আনতে যায় ডি নদীর পাড়ে পালের ছড়ে। তখন বাতাস ছিল খুবই জোরে, সমুদ্র ছিল উত্তাল। হঠাৎ ঘন কুয়াশায় চারিদিকে দেখে যায়। মেরি পথ হারিয়ে ফেলে আর ফিরে আসে না। পরে মানুষ দেখে সমুদ্রে বাসের সোনালি চুলের মতো কিছু। তারা ভাবে হয়তো ওটা মেরির চুল। পরে তারা মেরির মৃতদেহ খুঁজে পায় এবং তাকে সমুদ্রের পাশে কবর দেয়। মৃত্যুর পরও মানুষ কল্পনায় তার গরু ডাকার আওয়াজ যেন শুনতে পায়। প্রত্যেকটা লাইন দেখো এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা বাসায় অবশ্যই পড়ে ফেলবো। আমাদের ফ্রি বেচের ফেড বেচের স্টুডেন্টদেরকে আমরা এগুলো পড়াই। আমাদের ফ্রি বেচের স্টুডেন্টরা এই শিটগুলো এমনিতেই পেয়ে যায়, তারা বাসায় পড়তে পারে। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি যদি এগুলো পড়াই, কারণ আমি যে এগুলো সব বলে দিয়েছি এবং তোমরা বাসায় পড়তে পারবে। যেমন দেখো, ও ম্যারি গো অ্যান্ড কল দ্য কেটল হোম। ও মেরি যাও গবাদি পশুগুলো বাড়ি ফিরিয়ে আনো। ব্যাখ্যা দিয়েছি। এখানে কাউকে মেরিকে নির্দেশ দিতে দেখা যায়। সম্ভবত সন্ধ্যা হয়েছে, তাই গবাদি পশুগুলোকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব মেরির উপর দেওয়া হয়েছে। তার বাবা মাকেও তাকে বলেছে। ক্যাটল গবাদি পশু, কল হোম বাড়ি ফিরিয়ে আনা। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলো, কেন তোমরা ইংরেজিতে 200 নাম্বার পাওয়া না? অবশ্যই পাইতে হবে। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের দিয়েছি। যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটাই দিয়ে দিয়েছি, এমন না যে শুধু একটা দিয়েছি। তোমাদের আবার বলেছি ফিগার অফ স্পিচ আসে, সেটা কি? রিপিটেশন কি? কল দ্য কেটল হোম, কল দ্য কেটল হোম। কবি এখানে রিপিটেশন ব্যবহার করেছেন। দ্য সেম লাইন ইজ রিপিটেড টু ক্রিয়েট এমফ্যাসিস অ্যান্ড শো আর্জেন্সি। ইট অলসো ক্রিয়েটস আ মিউজিক্যাল ইফেক্ট ইন দ্য পোয়েম। একটা সেন্টেন্স দিয়ে কবি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কবি এখানে কোন পার্টস ফিগার অফ স্পিচ, কোন লিটারেরি টার্মস ব্যবহার করেছেন? সেটা হলো রিপিটেশন। কারণ একবার কথা দুইবার বলেছেন, ওই কথাটাকে যেন জোর দেওয়ার জন্য। সেটা বাংলা ইংরেজিতে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা পড়ে ফেলবা। আবার বোর্ড প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দিয়ে দেওয়া আছে, দেখো। শব্দের অর্থ দিয়ে দিয়েছি, নো টেনশন। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম? কবিতাটার নাম কি? দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ দ্য সেন্স অফ ডি। দ্য টাইটেল রেফার্স টু, এই টাইটেলের অর্থ হলো স্যান্ডি শোর, বালুময় তীর, অফ দ্য রিভার, নদীর, দি নদীর, ওয়ার দ্য ট্রাজিক ইভেন্ট, যেখানে মর্মান্তিক ঘটনা, অফ দ্য পোয়েম টেক প্লেস, এই মর্মান্তিক ঘটনা যেখানে ঘটেছে। হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম? এই কবিতাটার কবিকে? দ্য পয়েট অফ দ্য পোয়েম ইজ চার্লস কিংসলে। হি ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট। তিনি জনপ্রিয় ইংরেজ কবি অ্যান্ড রাইটার নোন ফর হিস ইমোশনাল অ্যান্ড ডিসক্রিপটিভ পোয়েমস। তার আবেগিক এবং বর্ণনামূলক কবিতার জন্য সে কী ছিল? বিখ্যাত একজন কবি ছিল। হোয়াই ওয়াজ ম্যারি আস্কড টু গো অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি? মেরিকে কেন ডি নদীর ভালুর তীরে যেতে বলা হয়েছে? মেরি ওয়াজ আস্কড টু গো অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি টু কল দ্য কেটল হোম। মেরিকে ডি নদীর ভালুর তীরে যেতে বলা হয়েছে গবাদি পশুগুলোকে বাড়ি ফিরিয়ে আনতে। ইট ওয়াজ প্রবাবলি, সম্ভবত, হার ডেইলি ডিউটি টু ব্রিং দ্য ক্যাটল ব্যাক বিফোর নাইট ফল। রাত হওয়ার আগে যেন তা এটা বাড়ি নিয়ে আসাই তার নিত্যদিনের যেন রুটিন ছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়েস্টার্ন ওয়াইন? পশ্চিম দিকের বাতার অবস্থা কেমন ছিল? বাতাসের অবস্থা। দ্য ওয়েস্টার্ন ওয়াইন, পশ্চিমা বাতাস, ওয়াইন ওয়াজ ওয়াইল্ড, বন্য ছিল, খুবই প্রচণ্ড ছিল, খারাপ ছিল, অ্যান্ড ড্যাম্প উইথ ফুম, ফেনায় ভেজা ছিল। ইট শোড দ্যাট দ্য ওয়েদার ওয়াজ রাফ অ্যান্ড ডেঞ্জারাস নিয়ার দ্য সি। এটি বোঝায় যে সমুদ্রের পরিবেশ ছিল ভয়ঙ্কর ও বিপজ্জনক। হোয়াট হ্যাপেন টু ম্যারি ইন দ্য পোয়েম? কবিতায় মেরির কী হয়েছিল? মেরি নেভার রিটার্ন হোম, মেরি আর ফিরে আসেনি কখনো। আফটার গোয়িং অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর পাড়ে যাওয়ার পরে। শি ওয়াজ ড্রোন, সে ডুবে গিয়েছে, ইন দ্য সি, সমুদ্রে, বিকজ অফ দ্য রাইজিং টাইড অ্যান্ড থিক মিস্ট, কুয়াশা ও পানির জ্বর ও কুয়াশা বেড়ে যাওয়ার কারণে সে আর ফিরে আসেনি। এরকম টোটাল 30টা প্রশ্নের বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছে। এত সুন্দর ক্লাস তোমাদের ভালো লাগলে আমাদের ফ্রি এবং পেড কোর্স ভর্তি হয়ে যাও। ফ্রি কোর্সের ডিটেলস কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। মানিক্স ইংলিশ লাভার্স থেকে তোমরা কোন কোন ক্লাস চাও সেটাও জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে। পরের আরেকটা কবিতায় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।